বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রান্তীয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যেখান থেকে বসে যে প্রান্ত থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটাকে কাটবেন না ভাইজান। আমাকে অনলি মাত্র আজকে 10 থেকে 15টা মিনিট সময় দেবেন। আজকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে চলে এসেছি। এক কথায় বলতে, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন ধরে থাই লটারি খেলা অনেক টাকা লস করছেন এবং অনেক ভাই টাকা খাওয়াইছেন শুধুমাত্র একটা গেম নেওয়ার আশায়, শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায়, কিন্তু ভাইজান আপনাদের কাছ থেকে ভাইজান টাকা নিচ্ছে, সঠিক নাম্বার ধরাই দেয় নেই ভাইজান। আমার কথা হলো ভাইজান, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক খেলা খেলেছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন। আপনারা আমার লাইভটা ধৈর্য মন সহকারে দেখেন এবং একটা বার কাজ করেন। আমি অনুরোধ করতেছি, একটা বার কাজ করে দেখেন। ইনশাল্লাহ ভাইজান আমি আপনাদের জীবন মুহূর্তে চেঞ্জ করে দিয়ে দেবো ভাইজান। জীবন চেঞ্জ করার মালিক হচ্ছে উপরওয়ালা ভাইজান, আমি মাত্র ওসিলা। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি কবির ভাই অনুরোধ করতেছি, যারা আমাকে এর আগেও দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছিলেন, অর্থাৎ ফলো করছিলেন, তারা যারা টাকার অভাবে যোগাযোগ করতে পারে নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, এবং যারা নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানা ভাই পড়ে আসেন ভাইজান। আপনাদের ইচ্ছা হয় না ভাইজান দেশে গিয়ে ভাইজান কিছু করতে, দেশে গিয়ে ভাইজান ব্যবসা বাণিজ্য করতে? অবশ্যই ইচ্ছা হয় ভাইজান, কিন্তু পরের অধীনে যারা আর থাকতে চান না, অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আখমার মেয়াদ শেষ হয়ে গেছে ভাইজান, এবং ঠিক মতো ভাইজান রুম ভাড়া দিতে পারে নাই, অর্থাৎ ঠিক মতো রুমের বাইরে হতে পারতেছেন না এবং ঠিক মতো কাজ করতে পারতেছেন না ভাইজান, তাদেরকে অনুরোধ করতেছি ভাইজান, যারা খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন, অর্থাৎ পায়ে তলার মাটি সরে গেছে, যাদের আসমান মাথায় ভেঙে পড়ে গেছে ভাইজান। জীবনে অনেক খেলা খেলেছেন, আমি আবার বলতেছি, জীবনে অনেক খেলা খেলেছেন, অনলাইন লাইভ দেখেছেন, একটাবার আমার লগে কাজ করে দেখেন। ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম, জবান দিয়ে গেলাম, আমি আপনাদের 2 টাকা কোনো ক্ষতি করবো না। আমি এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা দিয়ে গেলাম ভাইজান, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে এই আপনার থাইয়ের পিছনে সংযুক্ত আছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন একটা নাম্বার নেওয়ার আশায়, কিন্তু আপনাদের মিষ্টি কথার জালে ফেলা ভাইজান, মিষ্টি কথার ফাঁদে ফেলা আপনাদের কাছ থেকে ভাইজান টাকা নিচে সঠিক নাম্বার ধরে দিয়ে যায় নাই ভাইজান। দেখা যায় নাম্বার দেওয়ার আগে অনেক মিষ্টি কথা বলে ভাইজান, অনেক মিষ্টি কথা বলে, কিন্তু টাকার দেওয়াও শেষ, অর্থাৎ ফোন ধরাও পর্যন্ত বন্ধ করে দেয় এবং সঠিক নাম্বার তো দূরের কথা, অর্থাৎ নাম্বার ধারে কাছেও আসে না। তো আমার কথা হলো ভাইজান, যারা একটা নাম্বার নিয়ে উইন হতে চান, এই যে দেখেন আমার কাছে 16 তারিখের জন্য কিন্তু গেম রেডি চলে এসেছে ভাইজান। 16 তারিখ 25, 69 জন্য, অর্থাৎ 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে আপনাদেরকে ডাইরেক্ট উইন করাবো ভাইজান। কোনো প্রকার আপনাদের এখানে র্যাম্বল খেলতে হবে না, অর্থাৎ বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু এই কবির ভাইয়ের গেমটা কখনো মিস হবে না। আমি এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা আপনাদেরকে দিয়ে গেলাম ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি কেউ বলতে পারবে না, কোনো প্রবাসী ভাই বলতে পারবে না যে কবির ভাই আমার 2 টাকা খেয়ে ভাইজান বসে আছে। আমি জোর গলায় বলতে পারবো ভাইজান, আমি মানুষের উপকার করে দিই, আমি মানুষের কোনো ক্ষতি করিনি। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে না যে কবির ভাই ক্ষতি করছে। তো আমার কথা হলো ভাইজান, যারা দীর্ঘদিন ধরে দেশে যেতে পারে নাই, অর্থাৎ দেশের মাটিতে পা রাখতে পারে নাই, তাদেরকে অনুরোধ করতেছি, অর্থাৎ 3-4 বছর, 4 বছর, 5 বছর এবং অর্ধেক লাইফে আপনারা প্রবাসে কাটাইছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, আপনারা ফেসবুক খুললে, আপনাদের ইউটিউব খুললে চোখের সামনে অ্যাভেলেবেল লাইভ চলে আসে, অর্থাৎ লাইভ দেখে আপনারা যোগাযোগ করেন, কিন্তু যারা এখনও একটা গেম ধরতে পারেন নাই, তাদেরকে বলতেছি ভাইজান, একটাবার আমার লগে কাজ করে দেখেন। এই যে দেখেন আমার কাছে কিন্তু নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাইজান। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন, 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি আপনারা যেমন কষ্ট করে আমার টাকা দিবেন ভাইজান, কিসের আশায় দেবেন? 2 টাকা পাওয়ার আশায়। আমি যেমন কষ্ট করে আপনাকে নাম্বার দিব ভাইজান, কিসের আশায় দেবো? আমিও 2 টাকা পাওয়ার আশায় দেবো। কিন্তু আপনি যে মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিচ্ছেন, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলা টাকা আপনারা ফ্যামিলিতে না দিয়ে, অর্থাৎ নিজে না খাইয়া, নিজে না চলে মনে করেন আমারে দিচ্ছেন, কিসের আশায় দিচ্ছেন? 2 টাকা পাওয়ার আশায়। আমি যদি আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেই ভাইজান, আমি এই টাকা নিয়ে আমি কতদিন চলতে পারবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কিন্তু এরপরে অবশ্যই আমাকে চলা লাগবে। কিন্তু আপনি কষ্ট করে টাকা দিচ্ছেন ভাইজান, আপনি ফ্যামিলিতে না দিয়ে, অর্থাৎ নিজে না চলে আপনার সাদিকের কাছ থেকে নিয়ে মনে করেন আমারে দিচ্ছেন। কিন্তু আমি নিজের উদাহরণ দিয়ে আমি বলতেছি, আমি যদি আপনাকে টাকা দেই, অর্থাৎ আমি ফ্যামিলিতে না দিয়ে আপনাকে দিলাম, কিসের আশায় দিলাম? 2 টাকা পাওয়ার আশায়। কিন্তু আপনি যদি আমার সরলতার সুযোগ নিয়ে আমার লগে ভাইজান চিটারিগিরি, বাটপারিগিরি করেন, তাহলে আমাকে কীরকম লাগবে ভাইজান? নিজেরটা বুঝলেই পরেরটাও বোঝা যায়, ঠিক আছে? আমার কথা হলো ভাইজান, আইসি খালি হাতে যাবো, খালি হাতে ভাইজান, ঠিক আছে? খালি হাতে আইসি, খালি হাতে যাবো।
তো আমার কথা হলো টাকা পয়সা লগে নিয়ে যেতে পারবো না, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার এটাই মানুষের মাঝে পড়ে থাকে ভাইজান। ঠিক আছে, আরেকটা কথা হলো ভাইজান, কুল্লি নাফসিন জায়গাতের মাঝে সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে ভাইজান। ঠিক আছে, তো আমার কথা হলো ভাইজান, আমি দুনিয়ার ধার দুনিয়ায় শোধ করে দিয়ে যেতে চাই ভাইজান, আমি গলায় দড়ি লাগাতে চাবো না। অর্থাৎ আপনার মনে করেন 300 রিঙ্গিত 400 রিয়াল 500 রিয়াল নিলাম ভাইজান, আমি কতদিন চলতে পারবো? ঠিক আছে, আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলতে পারবো, কিন্তু আপনি যেমন কষ্ট করে আমাকে টাকাটা দিচ্ছেন ভাইজান, এর জন্য ভাইজান অবশ্যই আপনি যদি কোনো কিছু করে দিতে না পারি তাহলে অবশ্যই আমাকে আপনি বলবেন যে অবশ্যই আমি পরকালে এর জন্য জবাবদিহিতা করব। আমার কথা হলো ভাইজান, আমি যা করব অর্থাৎ আমি খেলে ভাইজান আমি হালাল করে খেতে চাই, আমি খেলে ভাইজান হারাম করে খেতে চাই না ভাইজান। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়, মানুষকে কষ্ট করা, মানুষকে কষ্ট দেবে, মানুষের টাকা মাইয়া খাবি, এই ধরনের কোনো শিক্ষা দেয়। আমি মুসলমান করে সন্তান ভাইজান, আমার কথা এক জবানের কাছে এক ভাইজান, আপনারা একটা বার ট্রাই করে দেখেন, আপনারা বহুত জায়গায় গেছেন, বহুত টাকা পয়সা নষ্ট করছেন, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে গেলাম। অর্থাৎ দেখেন 16 তারিখ 25 69 জন্য অর্থাৎ 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে আপনাদেরকে ডাইরেক্ট উইন করাবো। আর একটা কথা হলো ভাইজান, আমার কাছে নাম্বার সঠিক থাকলে আমি দিয়ে থাকি, আর নাম্বার না থাকলে ভাইজান আমি দেই না। ঠিক আছে, অর্থাৎ নাম্বার সঠিক থাকলে আমি দেই, আর না থাকলে আমি বলে দিই ভাইজান আমার দ্বারা এই গেম সম্ভব হবে না, এই থট আমি দিতে পারবো না। তো এই কারণে বলি, মনে করেন আপনি কষ্ট করে যেমন টাকাটা দিচ্ছেন, কষ্ট করে খেলবেন, অর্থাৎ যাতায়াত করবেন, এই যে 3 থেকে 3টা টাকা ভাইজান। ঠিক আছে, যদি নাম্বার না আসে, তাহলে আপনাদের চারিদিক থেকে লস, অর্থাৎ আমি লস করতে রাজি না ভাইজান, আমি লস করতে রাজি না, আমি এতটুকু গ্যারান্টি এতটুকু আশা দিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ, এখানে 16 তারিখ 25 69 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন চলে এসেছে। অর্থাৎ এখানে যদি আপনাদের 3 মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করলে অর্থাৎ 3 কনফার্ম, আপনাদের একদিক দিয়ে আপনি যে টাকাটা এখানে খরচ করবেন সেই টাকাটা ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি সহায় হয়, তাহলে এর ভিতরে আপনারা কনফার্ম হবেন। ঠিক আছে, তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম 1 তারিখ 25 69 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, 2 সেট 3 এবং 2 সেট ডাউন। ঠিক আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন, আমি 3 দিয়ে গেছিলাম কি 495 এবং 3 দিয়ে গেছিলাম কি 286 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 62 এবং 38। ঠিক আছে, এই যে নাম্বারটা ভাই একটু সিম্পলি আপনাদেরকে উদাহরণ দেবো। ঠিক আছে, এই নাম্বারটা আমি দিয়েছিলাম কিনা একটু সিম্পলি আপনাদেরকে উদাহরণ দিব। তো দেখেন, এই যে আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম। ঠিক আছে, সরাসরি আমি ইমোতে চলে গেলাম। তো এখানে সর্বফার্স্ট আছে মান্নান ভাই। ঠিক আছে, সর্বফার্স্ট মান্নান ভাই আছে, আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি ভাইজান, যে বুঝবে সে এমনিতে বুঝবে। ঠিক আছে, যে আসলে আমি গেম উইন করাইতে পারি কিনা এবং আমি গেম দিতে পারি কিনা। তো আমার কথা হলো ভাইজান, আমি সবাইকে কিন্তু একই চোখে মাপি, সবাইকে একই পাল্লায় মাপি। আপনারে 1 নাম্বার দিব, এক নাম্বার দিব, এক নাম্বার দিব, এক নাম্বার, এটা কিন্তু না বাজে। ঠিক আছে, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম মিস হলে সবাই একসঙ্গে মিস হবে। পরে আপনি লাইভ দেখে বলবেন যে কই ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি ভাইজান, আপনি ওনারে গেম দিলেন, অর্থাৎ আমারে গেম দিলেন না। আমি আপনাকে খুবই বিশ্বাস করছিলাম ভাইজান, খুবই ভাই সম্পর্ক বলাইছিলাম, অর্থাৎ আমি আপনাকে দুঃখ কষ্ট কথা শেয়ার করেছিলাম। অর্থাৎ যারে বিশ্বাস করছি সে আমার ধোকা দিচ্ছে ভাইজান, সে আমার প্রতারিত করছে, অর্থাৎ যে ডালেই বসছি সে ডালেই ভেঙে পড়ছে ভাইজান, কারে বিশ্বাস করবো? তো আমি এই কথা শুনতে রাজি না ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি যেটা পারবো সেটা বলবো, যেটা না পারবো সেটা আমি বলে দিব। তো ইনশাল্লাহ দেখেন নাম্বার রেডি আছে, আর দেখেন আমি গত খেলায় দিয়ে গেছিলাম। তো আমি আপনাদেরকে সিম্পলি একটু উদাহরণ দিব। ঠিক আছে, আসলে আমি গেম দিছি কিনা। তো দেখেন 3বার ফোন দেওয়ার পরে উনি একটা ভয়েস করছিল আমারে। তো উনি সাধারণত বলছে যে কই ভাই আপনার লাইভ আমি দেখছি ভাইজান, আপনি বহুত কষ্টে আসছে ভাইজান, অনেক জনের টাকা পয়সা দিচ্ছি ভাইজান, কেউ আমারে উইন করাইতে পারে নাই। তো কই ভাই আপনার লাইভ দেখছি, ভালো লাগছে, তো আপনি ফ্রি আছেন না জানি না, ব্যস্ত আছেন মনে হয়, ফ্রি থাকলে অবশ্যই ফোন দিন। দেখেন আমি ফোন দিচ্ছি, ফোনে ওনার লগে 15-16 মিনিট আমি কথা বলছি ভাইজান। ঠিক আছে, 16 মিনিট কথা বলছি, উনি দুঃখ কষ্টের কথা আমাকে বলিল, দুঃখ কষ্টের কথা বললো, সেই অনুপাতে আমি বললাম যে আসলে ভাই দেখেন আমি কিন্তু সবাইকে ভাই বলাই, তো ভাই বলে আমি কিন্তু সম্পূর্ণ কাজ ওকে করবো, অর্থাৎ 1 কপি ছবি, অর্থাৎ আপনার আকামাটা আপনি পাঠাই দিন। ঠিক আছে, উনি 1 কপি ছবির আকামা পাঠাই দিচ্ছে, পাঠাই দেওয়ার পর উনি বলছে যে ভাইজান আকামা এবং ছবি পাঠাই দিলাম, আমি সম্পূর্ণ কাজ ওকে করে বিকাশ নম্বর পাঠাই দিচ্ছি। বিকাশ নম্বর পাঠাই দেওয়ার পর আমি ভয়েস করছি যে ভাইজান দেখেন আমি কিন্তু আমার কাজ ওকে করছি, অর্থাৎ আপনি আপনার কাজ ওকে করবেন। পরে উনি ওনাকে আমি বলছি ভাইজান এটা হচ্ছে আমার বিকাশ নম্বর পাইছি কিনা একটু কষ্ট করে জানাবেন। পরে উনি একটা ভয়েস করছে, বিকাশ পাইছি ইনশাআল্লাহ, আমার জায়গাটা আমি ঠিক থাকবো ইনশাআল্লাহ, আমার জবান ঠিক থাকবো ইনশাআল্লাহ। তো উনি বলছে যে করবে, হ্যাঁ বিকাশ নাম্বার পাইছি ভাইজান, সমস্যা নাই ইনশাআল্লাহ, আমার জবান আমি ঠিক রাখবো ভাইজান, ইনশাআল্লাহ আপনি আপনার জবান ঠিক রাখবেন। ঠিক আছে, পরে একটা লাভ ডেট দিচ্ছে, পরে আমি 2বার ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর আমি একটা ভয়েস করছিলাম। ভাইজান
ফোন দিলাম কি ব্যস্ত আছেন নি? তো ওনাকে আমি বলছি ভাইজান ফোন দিলাম কি ব্যস্ত আছেন কি ভাই একটু জানাই, ঠিক আছে? আমি ফোন দিলাম আপনার এই ফোনে, তো আপনি ব্যস্ত আছেন ফিরে হলে অবশ্যই জানাই। পরে উনি একবার ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর তিনি একটা বস করছে আমার। আসসালামু আলাইকুম ভাই, কবির ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন নাকি? আপনি একটা বয়স দিয়েছিলেন যে ফ্রি থাকলে যোগাযোগ করেন। আমি বর্তমান তো ফ্রি আছি, আপনাকে ফোন দিলাম। তো উনি সাধারণত বলছে যে করবে, আপনি তো বয়স করছিলেন ফোন দিয়েছিলেন যে ভাইজান ফ্রি থাকলে অবশ্যই আপনি আমার ফোন দিয়ে, তো আমি তো ভাই এখন ফ্রি আছি, তো আপনার ফোন দিতেছি, ফোনে পাইতেছি না, তো আপনি ফ্রি থাকলে ভাই অবশ্যই লগ দেন। পরে আমি একটা বস করছি। তাহলে বলেন ভাই, আপনার আমি বলছি যে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন, কথা হলো তো ওনাকে আমি বলছি যে ভাইজান আপনার তো আমি বলছি আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন, আপনাদের কোনো রকম গেম নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। পরে উনি কবে লাগছে পরে সম্পূর্ণ দেখেন উনি 3বার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর তিনি একটা বয়স করছে আমাকে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, ফোন দিতেছি একটু, ওই যে টাকাটা ঘুরে দিতাম তো এই জন্য একটু ফোন দিছিলাম আপনার কাছে। তো উনি সাধারণত ফোন দিয়েছিল টাকা ঢুকায় দেওয়ার জন্য ফোন দিয়েছিল, তো আগে কনফার্ম হয়েছে, এই কারণে পরে বলছে যে করবে আমি ফোন দিলাম আপনারে টাকাটা ঢুকায় দেওয়ার জন্য, তো আপনারা তো ফোনে পাইলাম না, তো আপনি ফ্রি হলে অবশ্যই ফোন দেন। পরে আমি ফ্রি হয়েছি, ফ্রি হয়ে ফোন দিয়েছি, ওনারে 2 মিনিট কথা বলছি, কথা বলার পরে দেখেন উনি 2বার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে উনি সাধারণত টাকা পাঠাই দিচ্ছে, টাকা পাঠাই দেওয়ার পর পিন নম্বরও দিচ্ছে, ঠিক আছে? পিন নম্বর দেওয়ার পর আবার একবার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আপনার ফোন দিছিলাম কয়েকবার ভাই, আপনার মনে ব্যস্ত নাকি ধরতে পারতেছেন না, যাই হোক আর কি রিং হইতেছে। আর কি আপনার ওই বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিছি ভাই, এই যে তো উনি সাধারণত বলছে যে করবে আপনার ফোন দিতেছি, ফোন ধরতেছেন না, রিং ধরতেছেন না, হয়তো আপনি ব্যস্ত আছেন ভাইজান, আমি টাকা পাঠাই দিচ্ছি ভাইজান, টাকা পাঠাই দিচ্ছি, এই পিন নম্বরে পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে? পাইছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। পরে আমি একটা বাস করছি। হ্যাঁ ভাই টাকা আসছে ভাই, টাকা আসছে, তো আমি ব্যস্ত ছিলাম তো এই কারণে আপনার ফোন মোবাইল শুনতে পারিনি। হ্যাঁ ভাই টাকা আসছে, তো যাই বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমন আপনার জীবনে আসছেন, ইনশাআল্লাহ আমি আমার জীবনে তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাইজান টাকা আইসে ভাইজান, টাকা আইসে, তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি যেমন আপনার জবান রাখছেন ইনশাল্লাহ আমি আমার জবান রাখবো, ঠিক আছে? পরে উনি 2বার আবারও ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে ওনার লগে আমার ফোনে 1 মিনিট কথা বলছি, কথা বলার পরে আমি একটা বয়স করছি, দেখেন। ওকে ভাই, ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোনো রকম চিন্তা করবেন না ভাই, ঠিক আছে? তো ওনাকে আমি বলছি ওকে ওকে ভাইজান, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কোনো রকম চিন্তা করতে হবে না ভাইজান, আমি নাম্বার সঠিক সময় আপনার পাঠাই দেবো, আপনি একটু অপেক্ষা করেন, ঠিক আছে? পরে দেখেন উনি 2বার ফোন দিয়েছে, 3বার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে তিনি আবার একটা বয়স করছে। তো উনি বলছে যে কই ভাই আপনি একটু নাম্বারটা পাঠাই দেন ভাইজান, কষ্ট করে নাম্বারটা পাঠাই দেন, আমি খেলবো ভাইজান, ঠিক আছে? পরে আমি একটা বয়স করছি। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই নাম্বার নিয়ে আপনার তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাই নাম্বার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না ভাইজান, আমি 10 মিনিট আপনি অপেক্ষা করেন, আমি নাম্বারটা পাঠাই দিয়েছি ভাইজান, ঠিক আছে? দেখেন আমি অর্থাৎ 1 তারিখ 25/69 জন্য এই যে দেখেন আমি নাম্বার পাঠাই দিয়েছি, এই যে দেখেন আপনার 495 অর্থাৎ 495 286 এবং 62 এবং 38 এই নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান। নাম্বার পাঠাই দেওয়ার পরে ওনাকে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, এই যে ভাই দেখেন নাম্বার পাঠাই তো ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আমি নাম্বার পাঠাই দিলাম, নাম্বার সঠিক আছে, শিওর আছে ভাইজান, আপনি আপনার ডাইরেক্টে খেলবেন, অর্থাৎ কোনো প্রকার র্যাম্বল খেলতে হবে না ভাইজান, ডাইরেক্টে খেলে আপনি আমার রিসিভ করে পাঠাই দেবেন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই ভয়েস করুন। পরে উনি একটা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। পাইছি, ঠিক আছে, সমস্যা নাই ভাই, আপনার উপর বিশ্বাস করে কিন্তু সবকিছু করি আমি, ঠিক আছে? যেভাবে বলছিলাম আমি ওইভাবে খেলে আমি আপনার রিসিভ দিচ্ছি। তো উনি বলছে যে হ্যাঁ করবেন, নাম্বার পাইছি ভাইজান, আপনার উপর বিশ্বাস আছে ভাইজান, আস্তে আস্তে, তো আপনি যেমনটা বলেছেন সেভাবে খেলে আমি রিসিভ করে পাঠাই দিচ্ছি। উনি সাধারণত রিসিভ করে পাঠাই দিচ্ছে, দেখেন এই যে দেখেন রিসিভ করে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ 495 50 রিয়াল, অর্থাৎ 286 50 রিয়াল, অর্থাৎ 62 ডাউনে আপনার 10 টাকা করে খেলছে, ঠিক আছে? খেলার পরে উনি রিসিভ করেটা পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পরে তিনি একটা বয়স করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, এই যে দেখেন রিসিভ পাঠাই দিয়েছে ভাই, ঠিক তো উনি বলছে যে কই ভাই দেখেন আমি রিসিভ পাঠিয়ে দিচ্ছি ভাইজান, রিসিভটা ঠিক আছে কিনা আমার একটু জানাই, পরে আমি একটা বয়স করছি। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি যেমনটা বলি। তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাইজান রিসিভ ঠিক আছে, আমি যেমনটা বলছি আপনি ওইভাবে খেলছেন ভাইজান, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাইজান, ইনশাআল্লাহ ভাইজান, আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি সহায় হয় ভাইজান এর ভিতরে হইব, আর আল্লাহ না দিলে ভাইজান কোনো কিছু হবে না, ঠিক আছে? আমি মাত্র তো ওসিলা ভাইজান, ইনশাআল্লাহ নাম্বার সঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না ভাইজান। পরে উনি কবে লাগছে, পরে 3বার ফোন দিছে, ফোন দেওয়ার পরে দেখেন উনি রেজাল্ট দেখে আমি স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিচ্ছে, আমার রেজাল্ট দেখে স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। ভাই আসসালামু আলাইকুম কবির ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া আমি পাইছি ভাই, ঠিক আছে? আমি সত্যি ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে ভাই। তো উনি বলছে সাধারণত দেখেন শর্টকাটে দেখাচ্ছে, উনি বলছে যে কই ভাই আমি আপনার দেওয়া নাম্বার পাইছি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ দিয়ে আমি শুরু করে না, আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই যে আমি নাম্বারটা পাবো, ঠিক আছে? তো আপনারা ভাইজান ফোন দিতেছে, ফোনে পাইতেছে, আপনি ফ্রি হলে অবশ্যই আপনি আমার ফোন দিয়ে ভাইজান, ঠিক আছে? পরে দেখেন আমি 2বার ফোন দিয়েছিলাম, ফোনে ওনার লগে আমার 3 মিনিট 4 মিনিট কথা বলছি, আমি কথা বলার পরে ওনাকে আমি বলছি আপনি ইনশাআল্লাহ টাকা পয়সা তোলেন, টাকা পয়সা তোলার পরে আপনি আপনার লক দেন। পরে উনি আবার 2বার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর তিনি একটা বয়স করছেন। অবস্থা ভালো আছে কবির ভাই, শুনেন ওই আপনার ওই টাকাটা কি আপনি
তো উনি বলছে যে কোল ভাই আমি টাকা পয়সা তুলছি ভাইজান, টাকাটা আমি কিসে পাঠাবো, আপনার বিকাশে পাঠাবো না অ্যাকাউন্টে পাঠাবো, সেটা একটু কষ্ট করে দিয়ে নাম্বারটা দিয়ে, অর্থাৎ বিকাশ নাম্বার দিলে বিকাশ নাম্বার পাঠাই দেন, আর অ্যাকাউন্ট নম্বর দিলে অ্যাকাউন্ট নম্বর পাঠাই দেন। পরে আমি অ্যাকাউন্ট নম্বর পাঠাই দিচ্ছি, অ্যাকাউন্ট নম্বর পাঠাই দেওয়ার পরে আমি একটা বস দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার তোমাকে আমি বলছি ভাইজান, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, 30% যত টাকা আসে আপনি তত টাকা পাঠাই দেওয়ার পরে অবশ্যই আপনি আমার ফোন দিন, পরে আমি একটা বস করছি দেখেন। জি জি কবির ভাই, আপনি অ্যাকাউন্ট নাম্বার পাইছি, সমস্যা নেই ভাই, একটু টাকাটা বেশি তো। তো উনি বলছে যে কোল ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বার পাইছি ভাইজান, সমস্যা নেই ইনশাআল্লাহ, একটু টাকার বেশি তো আমি আপনার অ্যাকাউন্টে পাঠাই দেবো, অ্যাকাউন্টে পাঠাই দেওয়ার পরে অবশ্যই আমি আপনার ফোন দেবো। পরে দেখেন উনি ওকে ভাই লেখছে, ওকে ভাই লেখার পরে 3বার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে দেখেন উনি রিসিভ পাঠাই দিচ্ছে, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা পাঠাইছে দেখেন উনি সাধারণত রিসিপ্টটা পাঠাই দিচ্ছে, রিসিপ্ট অনলাইন রিসিপ্ট পাঠাই দিচ্ছে, পাঠাই দেওয়ার পরে তিনি একটা বস করছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কবির ভাই এই যে দেখেন ভাই, আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, ঠিক আছে, এটা রিসিভ ভাই। তো উনি বলছে যে কোল ভাই আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি ভাইজান, এটা রিসিভ ভাইজান, ঠিক আছে, টাকাটা বুঝে পাইছেন কিনা আমার একটু কষ্ট করে জানাই ভাই। দেখো যেহেতু আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি আমার জবানটা রাখবো ভাইজান, ঠিক আছে। পরে উনি দুবার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আবার একটা বস করছে। ভাইজান কিছু মনে করেন না ভাইজান, একটা কথা বলার ছিল, একটু জানাই দেন ভাই, আসলে টাকাটা কি আছে কিনা ভাই, তো আমরা তো উনি বলছে যে কোল ভাই আপনি মনে করছেন এটা ভাইজান, টাকাটা আপনি বুঝতে পারছেন কিনা আমার একটু কষ্ট করে জানাবেন ভাইজান, কারণ আমি খুবই চিন্তার ভিতরে আছি, টেনশনের ভিতরে আছে। পরে আবার দুবার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি একটা বস করছি। ভাই। হ্যাঁ ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম ভাই, একটু ব্যস্ত ছিলাম তো। তো ওনাকে আমি বলছি ভাই আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আপনার ফোন বয়স জানতে পারি নাই। হ্যাঁ ভাইজান টাকা আসে তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আপনি যেমন আপনার জবান রাখছেন, ইনশাল্লাহ আমি আমার জবান রাখবো ভাইজান, ঠিক আছে। অর্থাৎ আপনি গেম উইন করেছে, অর্থাৎ আপনি সামনে যে গেম আসতেছে এই গেম নিয়ে আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না ভাইজান। 16 তারিখের জন্য গেম রেডি আছে, তো পরে রিকুবে লেগছে। তো দেখেন সরাসরি আমি মানান ভাইরে আমি কিন্তু লাইভে নিয়ে আসবো ভাইজান, সরাসরি আমি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আপনি হ্যাঁ, ভালোই? এই তো মানান ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভাই, আপনি যেমন দোয়া করছেন আল্লাহ রাখছে, হ্যাঁ। কোনো খাইয়া বাচ্চার আল্লাহ রাখছে, আপনার উসিলে আমিও আছি ভাই, ভালো লাগে। মাশাআল্লাহ। মানান ভাই আপনি যাক, ফ্রি আছেন না ব্যস্ত আছেন সেটা একটু জানান আমারে কষ্ট করে। না না আছি, ব্যস্ত না, আমি খানার টাইম আছি, বাইরে আছি, কাজের বাইরে আছি। তো মাশাআল্লাহ, অনলি মাত্র আমাকে 2 থেকে 3টা মিনিট মানান ভাই সময় দেবেন একটু কষ্ট করে, আমি কিছু প্রশ্ন করব আপনি উত্তর দেবেন। তো মানান ভাই সাধারণত কথা হলো ভাইজান, আপনি আমার কাছে আসছেন, আমি যেটা জবান দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, আমি আমার কথায় কাজে জবানে আমি কতটুকু মিল রাখছি, আমি আপনার নাম্বার দিছি কিনা। ঠিক আছে ভাই, আপনার কথা আমি আর কি কমু ভাই, আমরা যা বলেন কথা কাজে ঠিক আছে, মানুষের গেম পা না আপনার জবানে সবসময় কারেন্ট আছে, তারপর গেম আল্লাহর মত দিলে পাওয়া হয়ে যা মিট জানা জি এরকম কথা আপনার লগে কইতাম না যে আমি কথা। কবির ভাইও ভালো মানুষ, আর যারা গেম খেলতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ওর সাথে ও কোনো বেমানি বাটপারি করে না, আর ইনশাআল্লাহ। বারবার ভাই দেওয়া না, যদি এই বাড়ায় গেম নাও দিতে পারে বাড়ায় ভাই অপেক্ষা থাকেন, আমার সুযোগ হইলে আপনারা দিয়াম। হুম, এটা হইলো কবির ভাইয়ের কথা। এই বেচারা ঠিক আছে, আরো কত মানুষ আছে টাকা পয়সা নিয়া ইমু বন্ধ করে থুয়া দেয়, যোগাযোগ নেয় না, কোনো খোঁজ খবর না, ফোন দিলে ইমু বন্ধ করে থু। কবির ভাই এটা নাই, দিন লাখ 24 ঘন্টা বেচারার লগে যোগাযোগ করুন যা। আপাতত বেচারা বিজি থাকলে বয়স দেয় ভাই আমি কাজে আছি, কতক্ষণ পরে জানাইতাছি। ভালো মানুষ, ওর সাথে যোগাযোগ করতে পারেন ভাই। আর ইনশাআল্লাহ। আমরা লাগিলে 1 মাস না 3-4 মাস না অনেক দিন ধরে যোগাযোগ করে আছি কবির ভাইয়ের পাশে, লজ ভাই না আল্লাহ আমরা ভালোই লাগতাছে, আল্লাহর রহমতে ওর উসিলে আমরা ভালোই আছি। আর আমরা যে কথা কই কথা কাজ মাশাআল্লাহ। তো যাই হোক হ্যাঁ মানান ভাই, যাই হোক অনেক কথা বললাম। মানান ভাই একটু জাস্ট আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনি যেমন অসহায় পড়ে আসছিলেন, হাজার হাজার প্রবাসী ভাই অসহায় পড়ে আছে, তাদের উদ্দেশ্যে একটু বলেন। প্রবাসী ভাইরা আমার জানা মতো আমারে কুকুর ভাই বেচারা আমারে কইছে আপনার একটা আল্লাহ রস দিত না, তবে ইনশাআল্লাহ। আমি আর কি কই, কবির ভাই কইছে আমার পাশে সামনে আইছেন, আমার যে দুরাল্লাহ ক্ষমতা আল্লাহ লাগছে উচিল হইছে আল্লাহ, আমি হইছি কাজ করার মানে, আর কি কইতাম। আচ্ছা ওকে মানান ভাই। আমার এই ইচ্ছা এখন তো হয়রানি হয় না, আমি আশা করছি আমি কোনোদিন কবির ভাইরে কই। আচ্ছা ওকে মানান ভাই, আপনাকে কথা বলার জন্য ধন্যবাদ, আমাকে সময় দেওয়ার জন্য। তো বিরক্ত বোধ করলাম ভাই, ইনশাআল্লাহ আমি একটু পরে আপনার ফোন দিবনি, লাইভ থেকে বাইরে হয়ে অবশ্যই আপনার লগে যোগাযোগ হবে নি ভাই। ওকে মানান ভাই, আসসালামু আলাইকুম। নাম্বার ওরা আবার
দরকার নাই, আপনি সঠিক কইলে আমার জানায় ভাই, আমি এটাই কই, আমার দরকার নাই ওরা আমার বড় লোকের দরকার নাই। ওকে ওকে আপনি আমার সাধারণ তারে এটা আলহামদুলিল্লাহ আমি ওকে মানন ভাই, ঠিক আছে, ওকে, আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম সালাম ভাই, ঠিক আছে। তো আপনারা তো সবাই দেখতে পেলেন ভাই, ঠিক আছে, আপনারা তো সবাই দেখতে পেলেন যে মানান ভাই আমার লগে কীভাবে কাজ কারবার করছে, কীভাবে লেনদেন করছে, সবই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো যারা এই মানান ভাইয়ের মতো উইন হতে চান ভাই, মানান ভাইয়ের মতো যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, 2 টাকা দিয়ে 10 টাকা আয় করতে চান, তারা অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইজান। অনেক লাইভ দেখছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, অনুরোধ করতেছি একটাবার কাজ করে দেখেন। এই যে সেম একই পেপারে দেখেন, অর্থাৎ 1 তারিখে যে গেমিং করেছে সেম একই পেপারে আমার কাছে 16 তারিখের জন্য নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমার ইমো দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে, ইনশাআল্লাহ ভাইজান। তো যাই হোক, আমার লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।